আসসালামু আলাইকুম। এরকম করে সরষের তেলে সব রকম মশলা দিয়ে টমেটো দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিলে এইভাবে ভালো করে রান্না করলে কষিয়ে কষিয়ে ভালো করে আম্মু সুন্দর করে এভাবে রান্না করে। আর আপনারাও চাইলে এভাবে রান্না করে মুরগি মাংস বা যে কোনো মাংসের সাথে এভাবে কষিয়ে রান্না করতে পারেন, তাহলে বেশি স্বাদ হয় খেতে, আর মাংসটাও স্বাদ হয় আর কালারটা দারুণ আসে। টমেটো দিয়ে রান্না করলে লাল লাল করে রান্না করলে দারুণ কালার আসে, সেজন্য আমরা টমেটো দেওয়ার চেষ্টা করি। আপনারাও চাইলে টমেটো দিয়ে রান্না করতে পারেন। তো আম্মু ভাবেছিল যে আজকে টমেটো দিয়ে রান্না করবে দেশি মুরগির মাংস, খুব মজাদার হয় এভাবে রান্না করলে। আর যে দেখুন, হলুদ লবণ যা যা মশলা আছে সব বাটা মশলা সবগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছে, দিয়ে এই যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিল, সব কিছু মশলা একইভাবে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে নাড়িয়ে একদম সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর মুরগির মাংসটা ঢেলে দেবে। আর দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। মুরগির মাংসটা অসাধারণ ছিল খেতে। আর আমাকে গরম গরম ভাতের সাথে এরকম যদি মুরগির মাংস হয় তাহলে তো কোনো কথাই নেই। মুরগির মাংসের সঙ্গে দুটো ডিমও দিয়েছিলাম বন্ধুরা, দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিমগুলো ভেজে দিয়েছিলাম। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এরকম মুরগির মাংস কষানো খেতে কার কার ভালো লাগে, তাই না? তো এরকম মুরগির মাংস রেসিপি দেখতে চাইলে, জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, তো আমি পুরো রেসিপিটি দেখিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন টিপস পেতে চাইলে কমেন্ট করুন।